বাঙালির কাছে দীঘা তো একটা প্রিয় জায়গা ছিলই, কিন্তু এখন থেকে সেটা আরো দুগুণ বেড়ে গেল। কেন? কারণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এখন দীঘাতেও। যদি এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, সবাই বলছে পুরীর জগন্নাথ মন্দির আর এই মন্দির এক করলে চলবে না। আচ্ছা বেশ, নয় করলাম না, তবে চলো আমাদের মতো করে পুরীর নয় দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে অল্প বিস্তার জেনে নিই। প্রতি বছরই দীঘা গিয়ে এই মন্দিরটি কবে হবে ভাবতে ভাবতে 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের সবার দিদি এই মন্দিরটি উদ্বোধন করেন। যদিও এই মন্দিরটি দেখার জন্য আমরা বেশ কয়েকদিন ধরে উৎসুক ছিলাম, অনেক দিন ধরে যাব করে ফাইনালি আমরা এই মন্দিরে এসে পৌঁছে গেছি। আর ওখানে গিয়ে আমরা একটু খোঁজ লাগিয়ে জানতে পারলাম রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটির উচ্চতা 213 ফিট বা 65 মিটার। ওল্ড দীঘা থেকে দূরত্ব যদিও পায়ে হাঁটা প্রায় 200 থেকে 300 মিটার হবে, তবে নিউ দীঘা থেকে দূরত্ব কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার। এই মন্দিরের উপরে যে ধ্বজাটি রয়েছে, যেটির ভিডিও আমি তুলতে পারিনি, এই ধ্বজাটি প্রত্যেক দিন 4:30 সময় পরিবর্তন করা হয়। ওয়েদার খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার। প্রতিটা মন্দিরে পুজো দিতে গেলে যেটা মোটামুটি আমাদের জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে মন্দিরটা কতক্ষণ খোলা থাকে। সকাল 6টা থেকে, মানে প্রত্যেক দিনই সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। টাইমিং তো হয়ে গেল, এইবার মেন যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডালা বা পুজোর প্রসাদ সেগুলো কোথা থেকে কিনবে। তো মন্দিরের বাইরে কিন্তু 50 থেকে 100 টাকার মধ্যে একটা ডালা রেডি করে ওরা দেয়, যেটা নিয়ে তোমরা পুজো দিতে পারো। এইখান থেকে জুতো খুলে যেতে হবে, আর এখানে ইট বালি সিমেন্টের কাজ হচ্ছে। আমার সত্যি বলতে একটুখানি প্রবলেম আছে জুতো খুলে যাওয়া নিয়ে। খালি পায়ে আমি ওরকম হাঁটতে পারি না, মানে আমার প্রচণ্ড ওই জল কাদা ওই নোংরাগুলো লাগলে না আমার খুব, মানে জানি না কেন প্রবলেম হয় প্রচণ্ড। ওই জন্য বুবাই গেছে ভেতরে, ও ভিডিওটা করে নিয়ে আসলে তোমরা দেখতে পাবে, নাহলে আমি যাইনি। আমি ওয়েট করছি ওর জুতো নিয়ে, ঠিক আছে? ও জুতো নিয়ে ওয়েট করবো, তাও বি আচ্ছা ভেতরে যাওয়াটা একটু চাপের আছে আমার জন্য। তো যাই হোক, আমি এখন ওয়েট করছি ওর জন্য কখন ভিডিও করে আসবে। মূল মন্দিরে পৌঁছতে 4খানা দুয়ার বা দরজা পেরোতে হয়। এই 4খানা দুয়ার বা দরজার যে কোনো একটির বাইরে পদ্মপুকুর বলে একটা বস্তু ছিল। তখন আমার চোখও ছিল, কিন্তু কেন জানি না এত বড় জিনিসটা মানে মিস করে গেছি, তাই ভিডিও তুলতে পারিনি। তবে তোমরা গেলে কিন্তু একদম আমার মতো মিস করো না, অবশ্যই এটা দেখবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে যেসব বয়স্ক মানুষ বা যাদের হাঁটাচলা করতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু একটা হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো এখন তো আর কোনো সমস্যা রইলো না, সবাই প্রায় দর্শন করতে কিন্তু আসতে পারবে। আচ্ছা বেশ, সব তো হলো, এইবার আসি জুতোর ব্যাপারটা নিয়ে। কারণ ওখানে গিয়ে জুতোর ব্যাপারটা নিয়ে আমার বেশ কনফিউশন ছিল। আমি বেশ আগে শুনেছিলাম যে কুপন নিয়ে জুতো রাখা যায়, যদিও আমি সেরকম কোনো অফিস বা কাউন্টার দেখিনি। হয়তো আমরা গেছিলাম সেই সময়টা বন্ধ ছিল, হতেও পারে। মানে দুরকমভাবে রাখতে পারো, একটা এইরকমভাবে, আরেকটা হচ্ছে সবান্ধবে, মানে ভগবানের ভরসা রেখে চলে যেতে পারো আর কি। তো আশা করি ভগবান দেখবে জুতো, যদিও আমি তো ঢুকিনি, তোমরা আগে দেখিয়ে নিয়েছো, বুবাই গেছিলো, আমি জুতো পাহারা দিচ্ছিলাম। তো অবশ্যই কাউকে একটা জুতো পাহারা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে তোমাদের। জুতোর পর এবার আসি ব্যাগের ব্যাপারটা নিয়ে। ব্যাগ কিন্তু ছোট বা বড় কোনো ব্যাগই অ্যালাউ নেই, ঠিক আছে? তো তোমরা ব্যাগটা নিয়ে যাবে। হ্যাঁ, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমরা জানি না যে আমরা যখন গেছিলাম তখন মানে কি হয়ে গেছিলো, সবাই ব্যাগ নিয়েও ঢুকছিল, ঠিক আছে? কিন্তু নর্মালি তোমরা নিয়ে যেও না, কেন কখন কি ওখানে গিয়ে অত দেখতে পেলে ব্যাগ অ্যালাউই করছে না। তো আমাদের ভিডিওটা দেখছো ঠিক আছে, বাট আমাদের সময় জানি না অনেক কিছু ছাড় ছিল। এবার অনেকে তো ঘুরতে গেলে ক্যামেরা ক্যারি করো, কিন্তু এখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই। হ্যাঁ, যেটা অ্যালাউ আছে সেটা হচ্ছে মোবাইল ফোন, মানে মোবাইল ফোন দিয়ে যে ছবি বা ভিডিও করবে সেটা অ্যালাউ আছে, কিন্তু ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। তো সেইভাবে তোমরা কিন্তু ক্যামেরা ক্যারি করবে। যেটা হচ্ছে ওখানে চলো, যেটা বানানো হচ্ছে, হ্যাঁ এখানে বেশ সুন্দর পুজো হচ্ছে। এটা হচ্ছে নতুন হচ্ছে, এটা এখনো কাজ চলছে মনে হয়, খুব সুন্দর বানিয়েছে, ভালো চলছে কাজ হয়তো চলছে না, খোলে।
যদিও এটা মনে করিয়ে দেওয়ার মনে হয় না কোনো দরকার আছে, তাও বলি এখানে কিন্তু বিড়ি, সিগারেট বা কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য বহন করা বা খেয়ে আসা দুটোই কিন্তু মানা আছে। তোমরা সবাই জানো, আমি জানি, তা সত্ত্বেও এই কারণে বলে দিলাম, কিছু কিছু লোকের তো থুঁকতে আর ফুঁকতে মানে কোনো জায়গা বাদ দেয় না, তো সেই কারণে একটু বলে দিলাম। দেখো, আমাদের জায়গা আমরাই যদি একটু ভালোভাবে মেনটেন করি তাহলে জায়গাটা একটু সুন্দর থাকে। গাড়ি নিয়ে গেলে এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ 6 নম্বর গেটের পাশ দিয়ে পুরো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু তোমরা যদি একটু ট্যালেন্ট কাজে লাগিয়ে কোথাও ফাঁক ফুঁক দিয়ে ঝাউ গাছের নিচে গাড়ি রাখতে চাও, রাখতে পারো, কিন্তু আমি বলবো রেখো না, কারণ প্রচুর এখানে পুলিশ রয়েছে, যে কোনো সময় কেস চলে যেতে পারে। এই মন্দিরের পাশাপাশি কিন্তু এই অপোজিটে একটা ঘাট রয়েছে, নীল রঙের বেশ সাজানো গোছানো ঘাট। আমরা গিয়ে ফার্স্টে ভুল ঘাটে চলে গেছিলাম, তারপর আবার সঠিক ঘাটে ফিরে এসেছি। তো তোমরা আসলে কিন্তু এই ঘাটটা একবার ভিজিট করবে, অনেকবার ঘাট ঘাট বলে ফেলেছি। তো যাই হোক না, কিন্তু খুব সুন্দর কিন্তু। আর এখানে বসে বসে ভালোভাবে স্নান করা যায়, ঢেউগুলো খুব ভালোভাবে তোমরা বেশ এনজয় করতে পারবে। মন্দির যখন উদ্বোধন হয়েছিল তখন শুনেছিলাম হোটেলের প্রাইসগুলো বেড়ে গেছে, তবে আমরা যখন গেছিলাম তখন কিন্তু সেরকম কিছু ফিল করিনি। তবে মন্দিরের চারপাশের হোটেলগুলোর কিন্তু প্রাইস এখনও একটু বেশি আছে, ওটা শুনেছি আস্তে আস্তে কমে যাবে। আমাদেরকে বলবো মন্দির থেকে একটু দূরে হোটেল নেওয়া, তাহলে একটু কম হবে। সুন্দর করে দিয়েছে, রাস্তা সুন্দর করে দিয়েছে, যদিও গেটের কাজ হচ্ছে। দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে জানি না, তবে তোমায় কিন্তু খুব ভালো লাগছে। তাই তুমি সবুজ জামা পরে, মানে সবুজ সামনেটা রয়েছে না, সবুজ। গাছের মতো আমাকে লাগছে নাকি? হ্যাঁ, ভেবেই নাও। বস 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 বস। বসে আছি, গাছটা বেশ আদিম যুগের গাছের মতো লাগছে। হ্যাঁ, ওই জন্য বসে আছি, ফিল করছি যদি একটা ডাইনোসর বেরিয়ে আসে। হা 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 হা। এই হচ্ছে সেই ঘাটটা, কিন্তু এখন তো হুইসিল মানে সবকে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছি। আমরা নামতে দেবে না, কিন্তু আমরা যদি হালকা নামিয়ে এমনি নামতে দেবে। আশা করি কিছু বলবো না। এখানে এসেছিলাম, কিন্তু এখানে একজনের ঝগড়া দেখতে পেলাম। হ্যাঁ, তার বাচ্চা চলে এসছে, তার মা হচ্ছে ছাতা দিয়ে মারছে, বলছে যে এখানে কেন এসছিস, কাকে জিজ্ঞাসা করে এসছিস, কার পারমিশন নিয়ে এসছিস। বাচ্চাটা বড় বাচ্চা। আমরা তাই দেখছিলাম আর কি, এমনি আর কি হয় না, ঝগড়ালে দেখতে ইচ্ছা করে, তো আমরা দেখছিলাম। সে বলছে এক্ষুনি ব্যাগ প্যাক করে এক্ষুনি বাড়ি যাবো। তো যাই হোক, এখানটা ঘুরলাম, দেখি স্নানের ঘাটটার দিকে যদি একটু যাওয়া যায়। আজকের ভিডিওটা এই অবধি। আশা করি মন্দির সম্পর্কে অনেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে হেল্প করতে পারলাম। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ইভেন এতটা দেখছো যখন একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। এবার এটা তো হলো মন্দিরের ভিডিও, যদি দীঘা নিয়ে কোনো ভিডিও দেখতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে দীঘা নিয়ে ভিডিওর, তো সেটা কি তোমরা দেখতে পারো। তো যাই হোক, তোমরা সব ভালো থেকো, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা, টেক কেয়ার।